রবিবার ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে ঝালমুড়ি খেয়ে নজর কেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুহূর্তেই সেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এবং তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ঠিক তার পরদিনই রাজনৈতিক ময়দানে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। ঝালমুড়িকে হাতিয়ার করে প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস নেতা মদন মিত্র। আসুন এক ঝলকে সেই ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। হাতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা লোকাল ইস্যু নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে কামারহাটি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র। সোমবার সকালে তাকে দেখা যায় অভিনব প্রচার কৌশলে। আগরপাড়া রেল স্টেশন থেকে ট্রেনে চেপে তিনি যাত্রা শুরু করেন। সঙ্গে ছিলেন এক ঝালমুড়ি বিক্রেতা। শুধু তাই নয়, প্রচারের ফাঁকেই সাধারণ যাত্রীদের মতো দাঁড়িয়ে নিজেও ঝালমুড়ি কিনে খান। এই দৃশ্য ঘিরে স্টেশন চত্বরে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। আসুন ভিডিওটা আপনাদের আরো একবার দেখাই, দেখুন। আপনি একটু চলো ঢুকছি ট্রেনে ঢুকছি, চলো 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 ঢুকলাম ট্রেনে ঢুকলাম। আরে ভাই বাকিদের একটু কাজ করতে দে। দাদা একটু মুড়িটা বানান। ঝালমুড়ির ডালা হাতে নিয়ে ট্রেন থেকে বেলঘড়িয়া স্টেশনে নামেন মদন মিত্র। তার সঙ্গে ছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা, যারা এই ব্যতিক্রমী প্রচারকে ঘিরে স্লোগান দিতে থাকেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে উদ্যোগ বলে জানিয়েছেন দলের একাধিক নেতা। কি বলেছেন মদন মিত্র, আসুন শোনাই। উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। আচ্ছা, এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, যে 2 কোটি চাকরি 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে। উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচের রাক্ষসের মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসেছিল, সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে ওর আর্টিস্টকে দিয়ে, ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ, মানুষ জানুক যে মোদি কাজে এটা খেয়ে গেছে। এটা মোদির খাবার নয়, এটা নাটকের খাবার। একটুখানি খেয়ে মুরগি একটু করে ফেলে দিচ্ছে, কিন্তু আমরা এই মুড়িটা খুব দিয়ে খাই, মানে মন দিয়ে খাই। কোথাও একটা বাঙালি আনা আছে এর মধ্যে। মোদি কি বাঙালি আনার চেষ্টা করছিলেন, কি মনে হয়? বাঙালি আনা না, এটাকে বলে একটা গান আছে জানো, ঢাপলি বাজা। এটা হচ্ছে তেরা ঘুঙরু, এটা হচ্ছে মোদির ওই ঢাপলি বলে, এটা ঢপ দেওয়ার চেষ্টা। আচ্ছা, উনি বাঙালিকে ঘেন্না করেন, তার প্রমাণ ক্যা রবীন্দ্রনাথ সান্যাল, ক্যা বঙ্কিম দা কেসে হ্যায়, ওনার বন্ধু পৈতৃক। এটা চলবে। আজকে আমরা এখানে একটা মানে সিম্বলিক প্রতিবাদ করলাম। এই যে মুড়ি খেয়ে কালকে উনি করে গেছেন, আপনি দেখুন আবার উনি আসছেন তো 2 দিন মধ্যে, সেদিন দেখবেন উনি কাবলিওয়ালা হয়ে যাচ্ছে। আমার মনে হয় লাস্ট মোদি আসবে ওই রাস্তার মেথডটাকে পরিষ্কার করে, কারণ ওদের তৈরি সুইপার হিসেবে, কারণ ওদের তৈরি করা নোংরা কে ফেলবে। ফলে মোদির এই নোংরা
আগামী বাঙালি ধরে ফেলেছে। উনি আমাদের রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সময়ে ভোটের রাজনীতিতে জনসংযোগই বড় হাতিয়ার। সেই কারণেই নেতারা কখনো চায়ের দোকানে আড্ডা দেন, কখনো রাস্তায় নেমে সাধারণ খাবার খেয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে জনমত তৈরি হয়েছিল তা যে রাজনৈতিক মহলে প্রভাব ফেলেছে, মদন মিত্রের এই পদক্ষেপ তারই ইঙ্গিত বহন করে। তবে বিরোধীদের কটাক্ষ থেমে নেই। তাদের দাবি এসব নিছক প্রচারের কৌশল, বাস্তব সমস্যার সমাধান নয়। যদিও তৃণমূল শিবিরের দাবি মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ঝালমুড়ি ঘিরে রাজনৈতিক প্রচারের এই নতুন অধ্যায় ভোটের আগে বাংলার রাজনীতিতে যে আলাদা মাত্রা যোগ করেছে তা বলাই বাহুল্য। এখন দেখার এই অভিনব কৌশল ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলে। আসুন আরও একবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। আরে ভাই বাকিদের একটু কাজ দাও। নিয়ে যাবো এই বাচ্চাগুলো দাদা একটু মুড়িটা বানা বন্ধা আপনি একটু দিন একটু ওই পাশে দিয়ে দাঁড়াও না, দাদার পাশে দিয়ে দাঁড়াও, ওইদিকে গিয়ে দাঁড়াও, ওইদিকে। চলো ঢুকছি প্রেমে প্রেমে ঢুকছি, চলো চলো ঢুকলাম প্রেমে, যাচ্ছি চলো ঢুকলাম প্রেমে ঢুকলাম। কি বললেন মদন মিত্র, আসুন আরেকবার শুনি। উনি আমাদের কাছে না একটা আশীর্বাদ, মানে মোদি যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবারই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। আচ্ছা, এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন হ্যাঁ যে প্রতিশ্রুতিগুলো, হ্যাঁ 2 কোটি টাকা 15 লাখ, যে 2 কোটি চাকরি 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে। উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। আমাদের যা যা প্রতিশ্রুতি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি লাস্ট যুবসাথী প্রত্যেকটা জায়গায় করছি। মোদি শুধু আসছে মারিচ রাক্ষস যেমন একটা বেশে এসেছিল সাধুর বেশে রামের কাছে, সেরকম নরেন্দ্র মোদী নানা চরিত্রে স্টেজ রিহার্সাল দিয়ে ওর আর্টিস্টকে দিয়ে ড্রেসারকে দিয়ে নানা সাজে আসছে। এটা বন্ধ হোক, মানুষ জানুক যে মোদি কাজে এটা খেয়ে গেছে, এটা মোদির খাবার নয়, এটা না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।